তো এইটা ছিল আমার দুর্গাপুজোর সময় ভিডিও। তো এইটা ব্যাগ গোছানো আছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কিসের জন্য ব্যাগ গোছানো। এটা ছিল বাড়ি যাওয়ার সময়, দুর্গাপুজোর সময় ব্যাগ গোছানো। তো তখন ছিল বাড়িতে যাওয়ার একটা মজাই আলাদা, আনন্দই তো এই যে আলাদা। আর বন্ধুরা দেখতে তারপরে পাচ্ছ তোমাদেরকে আমার বলছি বাবার চলো। বাড়ি থেকে চলে যাওয়ার সময় হয়ে গেল। তো এখন ব্যাগ গোছানোর পালা। তো ব্যাগ গুছিয়ে নিয়েছি ফাইনালি। তো এটা রাত্রিবেলা, আর পরের দিন ভোরে যাব। তো ভোরেও তোমাদের সঙ্গে দেখা করব। তো এই যে এখন সমস্ত কিছু ব্যাগপত্র গুছিয়ে নিলাম। তো ভোরে যাব কালকে। তো চলো, মনটা একটু খারাপ লাগছে, তো কী করবো, যেতে হবেই। তো আমি পুজোর সময় বাড়িতে এসেছিলাম, তো তারপরে আর যাওয়া হয়নি। তো ফাইনালি কালকে যাচ্ছি শিলিগুড়ি। চলো তোমরা দেখতে থাকো, কালকে ভোরে আবার দেখা হচ্ছে। তোমরা তো বুঝতেই পারলে যে আমি দুর্গাপুজোর সময় বাড়িতে এসেছিলাম, তারপরে আমার আর শিলিগুড়ি যাওয়া হয়নি। তো ফাইনালি আজকে দিন ঠিক হলো যে আমি শিলিগুড়িতে যাচ্ছি। তো দেখো এই যে ভোর ভোর রেডি হয়ে বেরিয়ে গেছি। এখানে বুনু দাঁড়িয়ে আছে, এখানে মা বাবা বাবানকে নিয়ে বসে আছে। তো গাড়ি এখনও মানে গেট খুলে দেয়নি, তো সেটারই অপেক্ষা করছিলাম। তো এই যে এখানে দেখো বাস দাঁড়িয়ে আছে। তো বাসটার মানে গেট খুললেই তো আমরা সবাই মিলে উঠবো। তো এখানে দেখতে পাচ্ছ বাস ছেড়ে দিয়েছে, আর ভীষণ কিন্তু অন্ধকার রাস্তা এখন। যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েও গেছে, ভীষণ ঠান্ডা লাগছে। তো এই যে দেখো বাবানকে নিয়ে বসে আছে, বাবান তো ঘুমিয়ে গেছে। তো এই যে বাবানকে নিয়ে কোলে বসে আছে, একটু একটু ঠান্ডাও লাগছে, মানে একটু কি বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো ওই যে ঠান্ডার সকালে এরকম ভোর ভোর রাতে দেখো কেমন লাগছে। পরে দেখা হচ্ছে শিলিগুড়িতে গিয়ে।